আজ রবিবার ছুটির দিন, তাই সকাল সকাল চলে এসেছি ছাদে। শীতের সকালে হালকা হালকা রোদে ছাদে ওয়াক করতে বেশ ভালোই লাগে। আমি কিন্তু একা আসিনি, এই যে আমার সাথে চলে এসেছে আমার বাড়ির সব থেকে আদরের সদস্য শিরো। ছাদে যাওয়ার কথা শুনলেই আমার থেকে আগে ওই রেডি হয়ে যায়। কিন্তু এই যে দেখুন, 2-4টে স্টেপ উঠেছে কিনা ওর পা ব্যথা হয়ে গেল, এখানে এসে বসে গেল। আবার ডেকে ডেকে নিতে হলো ছাদে। এখানে এসে ওর একটু হাঁটতে ইচ্ছে নেই, ওকে জোর করে একটু একটু করে হাঁটাতে হয়। চলুন, আমার ছাদে কিছু গাছ লাগিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাই। এগুলো বেশি দিনের গাছ না, তবুও কিন্তু কিছু কিছু ফল হয়ে গেছে। এই যেমন ঢেঁড়স, কাঁচা লঙ্কা, ঝিঙ্গে এইসব। আর ক্যাপসিকামটাও অনেক হয়েছে। চলুন, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমার বালকনি থেকে কিছু গাছ রেখেছি। এই যে গতকাল রাতে এই ব্রহ্মকমল ফুল ফুটেছিল। এটা আবার দেরি করে রাতে ফুটবে, আর সকাল হলেই শুকিয়ে যায়। এই গাছটা আমার খুব পছন্দের। বাকি সমস্ত কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো পাস্তা। তার জন্য যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি প্রথমেই পাস্তার জন্য বোনলেস চিকেন, ছোট ছোট পিস করে। তার চিকেনকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম নুন, হলুদ, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে 2-4টে কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেবো এটাকে। কড়াইতে তেল গরম হলেই দিয়ে দেবো চিকেন। চিকেনটা ভালো করে একটু ভেজে নেব। একটু সময় ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো জল। চিকেনটা সেদ্ধ হলেই নামিয়ে নেব।
পাস্তার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। জল গরম হলেই তাতে দিয়ে দেব নুন আর একটু সাদা তেল। প্রায় 20 মিনিটের মতো পাস্তা সেদ্ধ করে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো এবারে বাটার। তার মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকাম। সবগুলো একটু ভালো করে ভেজে নেব। ভাজা হলে তাতে দিয়ে দিলাম 4 চামচের মতো পাস্তা সস। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন। সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তা। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর বেশ করে চিজ। বাস, এবারেই রেডি হয়ে গেল সুস্বাদু পাস্তা। চলুন এই ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন।